হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস এক্সেল বেসিক ট্রেনিং। এই পর্বে আমরা কাজ করব ডেটা টুলস অফ এক্সেল। তো এখানে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টুলস নিয়ে কাজ করব। অলরেডি কিন্তু আমরা টেক্সট বা ফর্মুলা নিয়ে কিন্তু অলরেডি কাজ করছি। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট টুলস নিয়ে কাজ করব, যে টুলসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পাওয়ারফুল। তো আমরা শুরু করি। আমরা ফার্স্ট অফ অল আমরা কাজ করব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুলস নিয়ে, নাম হলো ফ্ল্যাশ ফিল, যেটা মূলত একটা এআই এর মতো কাজ করে। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি। ফ্ল্যাশ ফিল এমন একটা টুলস যেটার মাধ্যমে জাস্ট আমরা একটা কমান্ড দেবো, বাকি কমান্ডগুলো সে অটোমেটিক্যালি ওইটা অনুযায়ী করে দেবে। তো মূলত এই টুলসটা একটা এআই এর মতো কাজ করে দেবে আপনাকে। তো প্রথমে আমরা দেখি ফ্ল্যাশ ফিলটা কিভাবে কাজ করে। সাপোজ মনে করেন যে এখানে আমার নাম দেওয়া আছে কিছু, তো আমি চাচ্ছি ফার্স্ট নেমটা, আমি এখানে আমাকে ফার্স্ট নেমটা এনে দিতে হবে, দেন তারপর লাস্ট নেমটা। তো এই কাজটা আমরা কোনো অন্য কোনো টুলস অথবা ফর্মুলার মাধ্যমে করতে গেলে অনেকটা হ্যাসেল হতো। কিভাবে সিম্পলি এই কাজটা করা যায়, এটার জন্য আমরা প্রথমে যেটা করব দেখেন, সবুজ যেহেতু আছে ফার্স্ট নেম, তাহলে আমি এখানে প্রথমে সবুজ সবুজ টাইপ করলাম ফার্স্ট নেমটা। এখন আমাদের কাজ হলো হোমে থাকবো, হোম থেকে চলে আসবো ডেটা। ডেটা থেকে এই যে একটা অপশন আছে ফ্ল্যাশ ফিল নামে যে অপশনটা বা যে টুলটা, জাস্ট এটা আমরা ক্লিক করে দেবো। দেখেন ম্যাজিক, আমি জাস্ট সবুজ লিখছি, বাকি যে আপনার ফার্স্ট নেম গুলো সে অটোমেটিক্যালি এখানে আমাকে এন্ট্রি করে দিচ্ছে। বিষয়টা কিন্তু খুবই ম্যাজিক্যাল। তো সেম ভাবে লাস্ট নেমটা, তো এটার একটা, আমরা হোম থেকে ডেটা এসে এখান থেকে ফ্ল্যাশ ফিল এইভাবে না দিয়ে আমি এটার জন্য একটা শর্টকাট কি আমরা ইউজ করতে পারি, সেটা হলো কন্ট্রোল প্লাস ই। এখন আমরা কন্ট্রোল ই প্রেস করে জিনিসটা দেখবো। লাস্ট নেমটা আমরা আনবো KSAN খান, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে দিলাম। দেখেন লাস্ট নেমগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসছে। খুব সিম্পলি এবং খুবই পাওয়ারফুল একটা টুলস। তো এছাড়াও আমরা আরো কি কি করতে পারি একটু দেখেন। যদি মোবাইল নাম্বার থাকে, যে মোবাইল নাম্বার প্রথমে আমাকে একটা জিরো দরকার, অনেক সময় মোবাইল নাম্বার টাইপ করলে জিরো আসে না, তো এটা একটা হ্যাসেলে আমরা থাকি। এটার জন্য আমরা কি করতে পারি দেখেন, আমরা এই মোবাইল নাম্বারটা এখানে কপি করব, পেস্ট করে দেবো, একটু বাড়াই দেই। এখানে জেনারেল মোড আছে, এখান থেকে আমরা এটাকে করে দেবো টেক্সট মোড। তো প্রথম যেটা করতে হবে যে এটা এখানে কপি করে নিয়ে আসলাম, দেন এটার প্রথমে আমি একটা জিরো দিয়ে দেবো। জাস্ট এইটুকু আমার কাজ। এখন আমাদের কাজ হলো কিবোর্ড থেকে আমাদের শর্টকাট কিটা প্রেস করতে হবে, কন্ট্রোল ই প্রেস করে যদি দেই, দেখেন আমাদের প্রত্যেকটা মোবাইল নাম্বারের প্রথমে জিরো চলে আসছে। তো আশা করি, তো আপনারা দেখতে পারতেছেন যে আসলে ফ্ল্যাশ ফিল যে টুলটা আছে এটা কতটা পাওয়ারফুল, এবং এখানে যদি আপনার হাজার হাজার ডেটা থাকে, সো এরকম কাজ করতে গেলে আপনার অনেক সময় দরকার হতো। তো জাস্ট এই ফ্ল্যাশ ফিলের এই একটা টুলের মাধ্যমে কিন্তু আপনার কয়েক ঘন্টার কাজ কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার অনায়াসে করে দিতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফ্ল্যাশ ফিলটা কিভাবে কাজ করে। ওকে, তো এখন আমরা কাজ করব টেক্সট স্প্লিট, রিমুভ ডুপ্লিকেট নিয়ে। তো খুবই ইম্পর্টেন্ট দুটো টুলস, একটা হলো টেক্সট স্প্লিট, একটা হলো রিমুভ ডুপ্লিকেট। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি এবং আমরা টেক্সট স্প্লিট এবং রিমুভ ডুপ্লিকেট এই টুল দুটো সম্পর্কে জানি। সো এখানে আমরা একটা এক্সেলে জাস্ট কিছু টেক্সট নিছি, এবং আমরা যে এখানে একটা কাজ করছিলাম যে ফার্স্ট নেম, তো এখানে একটু লক্ষ্য করেন আমরা আগের ক্লাসে যে কাজটা করছিলাম যে ফ্ল্যাশ নেমের মাধ্যমে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করছিলাম, এখানে আমরা এই টেক্সটটাকে জাস্ট আমরা স্প্লিট করতে পারি, অর্থাৎ ভাঙতে পারি। যে দেখেন যে এখানে যে স্পেস আছে, এই স্পেসটাকে আমরা, এই স্পেসটাকে ধরে আমরা দুটো টেক্সটকে আমরা আলাদা করতে পারি। এটা দেখেন কিভাবে, জাস্ট আমরা এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডেটায় আসবো, হোম থেকে ডেটা, ডেটা থেকে এই যে টেক্সট টু কলাম যে অপশনটা আছে, জাস্ট এটাই ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনার সামনে একটা অপশন আসবে ডায়ালগ বক্স, জাস্ট এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে দেখেন আমরা একটা স্পেসে ক্লিক করব। দেখেন যদি স্পেসে ক্লিক করে একটু লক্ষ্য করবেন এই যে প্রিভিউতে, যে এখানে অটোমেটিক্যালি দেখবেন যে দুটো কলাম আলাদা হয়ে গেছে। জাস্ট দেখেন স্পেসে ক্লিক করে, যেহেতু স্পেস আছে, দেখেন দুটো কলাম কিন্তু অটোমেটিক্যালি আলাদা হয়ে গেল। শুধু যে স্পেস তা না, আপনার কমা থাকলে অথবা যে কোনো ধরনের যদি একটা সাংকেতিক চিহ্ন থাকে যে এই দুটোকে টেক্সট করতে হবে এই সাংকেতিক চিহ্ন অনুযায়ী, তো জাস্ট সেটা এখানে টাইপ করে দিতে পারবো আদার্সে গিয়ে, অথবা কমা থাকতে পারে, ডট থাকতে পারে, যাই হোক। এখানে আমরা স্পেস যেহেতু আছে, স্পেসে ক্লিক করে দিয়ে এখন জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম এবং ফিনিশে ক্লিক করে দিলাম। দেখেন এই টেক্সটটাকে আমাকে জাস্ট স্প্লিট করে দুই ভাগ করে দিল। তো সিম্পলি আপনি কিন্তু এই কাজটা এইভাবে করতে পারেন। ওকে, এখন আমরা শিখবো রিমুভ ডুপ্লিকেট, খুব ইম্পর্টেন্ট একটা টুলস, রিমুভ ডুপ্লিকেট। তো আমরা বিগত ক্লাসে শিখছিলাম যে কিভাবে রিমুভ ডুপ্লিকেটটা আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আনা যায়। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আগে আমরা আইডেন্টিফাই করি যে আসলে ডুপ্লিকেট আছে কিনা। দেখো হোমে গেলাম, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস।
দেখেন এখানে কিন্তু তিনটা ডুপ্লিকেট ভ্যালু আছে অলরেডি। তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা ডুপ্লিকেট ভ্যালুটা রিমুভ করে দিতে। তো সাপোজ মনে করেন যে একই নাম্বার যদি 3 বার থাকে বা 2 বার থাকে, তো 2 বার থাকলে তো একবার তো আমাকে রাখবে, ডুপ্লিকেট হতে গেলে তো 2 বার লাগে। তো রিমুভ ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেট হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ডিলিট করে দেবে, অর্থাৎ লাস্টেরটা ডিলিট করে দেবে, প্রথমটা কিন্তু আমার থেকে যাবে। অর্থাৎ প্রথম যে ডাটাটা আছে ওটা থেকে যাবে, পরের যেটা ডুপ্লিকেট আসছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সাপোজ এখানে লক্ষ্য করেন যে এখানে 83 নামে যে অপশনটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, নিচে একটা আছে, তিনটা আছে। তো এখন যখন আমরা রিমুভ ডুপ্লিকেট দেবো, তো জাস্ট খালি এটা রাখবে, বাকি এই দুটো সে অটোমেটিক্যালি ডিলিট করে দেবে। এটা কিভাবে দেখেন, আমরা পুরো ডাটাটাকে সিলেক্ট করে দেবো, পরে আসবো ডেটা, ডেটা থেকে দেখেন এই যে ফ্ল্যাশ ফিলের নিচে যে অপশনটা আছে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। এখান থেকে কোন কলামটা আমরা ডুপ্লিকেট করব সেটা দেবো, যে বি কলামটা আমরা সিলেক্ট করে দেবো, শুধুমাত্র বি কলামটা, যে বি কলামের যে ডাটা আছে এখানে রিমুভ ডুপ্লিকেট করব। তো বি কলামটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দেবো আমরা। এখন লক্ষ্য করেন যে এখানে আমার কোনো ডুপ্লিকেট এখন আর নাই, কারণ আমার ডুপ্লিকেটটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আপনি বুঝতে পারছি যে কিভাবে রিমুভ ডুপ্লিকেট কাজ করে।